আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। তো আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনারা সবাই জানেন আমি সাদা সুন্দরীকে গত 31 তারিখে সকালবেলা কুচে বসিয়েছিলাম। তো আজকে হচ্ছে 19 দিন, আল্লাহর রহমতে বাচ্চা ফোটা শুরু করেছে। অলরেডি আমি এসে দেখলাম 2টা বাচ্চা ফুটেও গেছে, আর বাকিগুলো কয়েকটা বাচ্চা চেলে দিয়েছে, মানে বাচ্চা ভিতর থেকে বের হতে চাচ্ছে, ডিমটাকে একটু একটু করে ভাঙছে। আর কিছু কিছু আছে এখনও চেলে দেয়নি, মানে ওগুলো মনে হচ্ছে চালবে। জানি না কয়টা বাচ্চা ফোটে সাদা সুন্দরীর। তো বসানোর পর থেকেই এই দিনের অপেক্ষাতেই ছিলাম যে কবে বাচ্চা ফুটবে, কয়টা বাচ্চা ফুটবে, সাদা সুন্দরীর মতন বাচ্চা হয় নাকি। তো হাতের ডিমটা এখনও পর্যন্ত বাচ্চারা চেলে দেয়নি, মানে ফাটল ধরেনি। তো রেখে দিলাম, দেখি কি হয়। আর বাকি কয়েকটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিতর থেকে বাচ্চারা চেলে দিয়েছে, মানে আস্তে আস্তে বের হতে চাচ্ছে। ভিতরে একটা শব্দ হচ্ছে চিচি চিচি। তো খুবই ভালো লাগছে আমার কাছে, এবং যদি সবগুলো বাচ্চা ফোটে আল্লাহর রহমতে তাহলে আরও বেশি ভালো লাগবে। আর সবাই দোয়া করবেন যেন সাদা সুন্দরীর মতো বাচ্চা ফোটে। তো যারা নাকি দেশি মুরগি কুচে বসাবেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে বাচ্চাগুলো নাকি ডিম থেকে বের হবে ওই খালি ডিমের খোসাগুলো একটু ওই আলাদা করে ফেলতে চেষ্টা করবেন, কেননা এখানে থাকলে এই ডিমের খোসাটা আর একটা ডিমের ভিতর ঢুকে যেতে পারে, তখন ওই ওই ভিতর ওই ডিমের থেকে বাচ্চাটা বের হতে পারবে না। এর জন্য চেষ্টা করবেন যেন খালি খোসাগুলো একটু আলাদা করে ফেলার। আর ওই খালি খোসাগুলো থাকলে বাচ্চাগুলোরও সমস্যা হতে পারে, কেননা বাচ্চাগুলো একটু ছোট থাকে, নরম থাকে, এর ওই ডিমের খোসাগুলো শক্ত ধরনের হয়। এই যে দেখেন আমার হাতে একটা ডিম, ভালো একটা ডিম বাচ্চা ফুটে বের হবে, ওই ডিমটা খালি খোসার ভিতরে ঢুকে আছে। এটা যদি আমি না দেখতাম তাহলে যেই ডিমটাতে বাচ্চা আছে ওই বাচ্চাটা বের হতে বাচ্চাটার খুব কষ্ট হতো। অনেক সময় দেখা যায় এরকম করে বাচ্চা ডিমের ভিতরে মারাও যায়। তো আমি দেখার কারণে আজকে আমি ওই খালি খোসাটাকে বের করে দিলাম। আর ডিমটা ফাটল ধরেছে অলরেডি, আল্লাহর রহমতে। বা আল্লাহ যদি চায় তাহলে বাচ্চাটা এই ডিম থেকে বের হবে ইনশাআল্লাহ। তো অলরেডি 2টা বাচ্চা বের হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে ওর মায়ের ভিতর থেকে চুপি দিয়ে দেখছে সব কিছু। তো 2টা বাচ্চা বের হয়েছে, বাকিগুলো আল্লাহর রহমতে বের হবে ইনশাআল্লাহ। দেখতে পারবেন, ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।